হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো দুটো ট্রেলার নিয়ে। একটা আমাদের বাংলার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা স্টারিং মিঠুন মিঠুন চক্রবর্তী, সোম চক্রবর্তী, যেটা হচ্ছে আমাদের শাস্ত্রী। ঠিক আছে, সেই ফিল্মটা পুজোয় রিলিজ হচ্ছে 8 তারিখ। তো আরেকটা উল্টো দিকে যেটা দেবরা, যেটা এই সপ্তাহে রিলিজ হবে, জুনিয়র এনটিআর স্টারার আপকামিং ফিল্ম দেবরা, ডিরেক্টেড বাই কোয়েটালা শিবা। তো সেই ফিল্মের একটা রিলিজ ট্রেলার কালকে ছাড়া হয়েছিল, যেটা একটা প্রি রিলিজ ইভেন্ট অনুযায়ী সেটা ছাড়া হয়েছে। তো একটা রিলিজ ট্রেলারই বলা যায়। সেটারও রিয়াকশন দেবো, কেমন হলো এই দুটো ট্রেলার সেসব নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম যদি আমাদের শাস্তি নিয়ে কথা বলি, যে ট্রেলারটি 4 ঘন্টা আগেই ছাড়া হয়েছে। এতে মিঠুন চক্রবর্তী আর সোম চক্রবর্তী আছে, অনির্বাণ চক্রবর্তীও এতে আছে। তো সব চক্রবর্তী মিলে এই সিনেমাটা তৈরি করেছে। এবং এতে আমাদের বাংলার খুব বড় একজন ইউটিউবার, যেটা হচ্ছে অরিত্য দাস, সে এখানে স্ক্রিন রাইটার না ডায়লগ রাইটার হিসেবে কাজ করেছে। ঠিক আছে, মানে আফটার দাবারু সেই ফিল্মটাতে কাজ করেছে। তো তার জন্য তাকে অনেক কংগ্রাচুলেশনস। তো এই ফিল্মটার ট্রেলারটি কীরকম হলো? এই ট্রেলারটি আমার বেশ হেভি লেগেছে, বেশ প্রমিসিং। একটা মানে খুবই সুন্দর একটা বিজিএম ডিজাইন করেছে, যেটা আমার সব থেকে আমি এই ট্রেলারটার প্রথমে কথা বলতে চাই। ব্যাকগ্রাউন্ড স্কোরটা এতটা স্ট্রং, এতটা সুন্দর, শুনে মনেই হয় না যে কোনো বাংলা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। হেভি ডিজাইন করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, যেটা সিনগুলোকে আলাদা একটা এলিভেশন দিচ্ছে। সেখানে মিঠুন চক্রবর্তী তার ক্যারেক্টারটা পাওয়ারটা আমরা বুঝতে পারছি সেই বিজিএমটার মাধ্যমে। তো ব্যাপক ডিজাইন করেছে বিজিএমটা। এখন যদি আমরা কথা বলি স্টোরিটাকে নিয়ে, তো মিঠুন চক্রবর্তী সে একটা টাইমে তার লাইফে মানে বিশাল অনেক কিছু প্রবলেম চলছে। সে সব কিছু মানে তার হাত দেখাচ্ছে শাস্ত্রী থেকে, মানে শাস্ত্রীদেরকে হাত দেখাচ্ছে যারা অ্যাস্ট্রোলজার। তো তার লাইফে কোনোভাবে কোনো টাকা আসছে না। ঠিক আছে, এবং সে পুরো ভেঙে পড়েছে। একটা সময় গিয়ে সে নিজে একটা পথ বেছে নিচ্ছে যে শাস্ত্রী হবে এবং মানুষকে ঠকিয়ে সে অনেক টাকা ইনকাম করবে, অনেক বড় পাওয়ারফুল একটা লোক হবে। এবং একটা টাইমে সে সেটা হচ্ছে। তারপরে তার হাতের মুঠোয় পুরো পাওয়ার এবং তার কাছে বিশাল টাকা। সে সব মানুষকে একটা টাইমে যারা তার থেকে অনেক বড় উঁচুতে ছিল, একটা সময় যে তার কাছে মানে সে যার কাছে সিকিউরিটি গার্ডের কাজ করতো, একটা সময় তারই সেই মালিকেরই পায়ের ওপর কাঁধের ওপর পা রাখছে মিঠুন চক্রবর্তী। তো এই সিনগুলো বেশ হেভিভাবে ডিজাইন করেছে এবং সিনগুলো যেরকম প্রথমে দেখাচ্ছে ঠিক তার অপোজিট রিয়াকশানটা কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি। এবার মিঠুন চক্রবর্তী সে খুব ধান্দাবাজ, সে চিটিংবাজ। সোহম চক্রবর্তীর ক্যারেক্টারটা সে তার ভান্ডা মানে ফুড়বে, এরকমই একটা স্টোরি এখানে হতে চলেছে। ঠিক আছে, সোহম চক্রবর্তী লাস্টে সে বুঝিয়ে দেবে যে এটা একটা চিটিংবাজ লোক, ঠকবাজ লোক। সে মানুষকে ঠকিয়ে তার কারবার চালাচ্ছে এবং সে অনেক ক্ষমতাশীল। এটাই হচ্ছে গল্প। দুজনের মধ্যে কনফ্লিক্টটা মেন হচ্ছে আমাদের স্টোরির মেন যেটা পিলার। ঠিক আছে, সেটা হচ্ছে এদের দুজনের মধ্যে কনফ্লিক্ট এবং সেটা কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট করেছে ডিরেক্টর। এবং প্রতিকৃত বসু সে কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স করেছে সোম চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে দুটো হিরোকে নিয়ে সে কিন্তু বেশ ভালো ব্যালেন্স করেছে। এবার দেখা যাক ফিল্মটা দেখার পর কীরকম কী এক্সপিরিয়েন্স হয়। ফিল্মটার ট্রেলার দেখে মনে হচ্ছে ফিল্মটা পুজোতে বেশ ভালো টক করে দেবে আমাদের এখানে টেক্কা। আর এইদিকে আমাদের বহুরূপীকে বেশ একটা দমদার ট্রেলার আমার মনে হলো, বেশ ব্যাপক লেগেছে। সব কিছু মিলিয়ে সিনেমাটার যে মানে একটা বলা যায় একটা প্রোডাকশন ভ্যালু খুব ভালো, মিউজিক ডিজাইন খুব ভালো, ক্যারেক্টারদের পারফরমেন্স এখানে বেশ ভালো। সৌমের পারফরমেন্সও ভালো, মিঠুন চক্রবর্তী তার তো হেভি লাগছে। এখানে রজতাভ দত্ত তার লুকটা ব্যাপক লেগেছে, তারও ক্যারেক্টারটা এখানে বেশ একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। সব কিছু মিলিয়ে ট্রেলারটা কিন্তু আমার বেশ প্রমিসিং লেগেছে এবং ফিল্মের কিছু কিছু ডায়লগ কিন্তু যেগুলো কিন্তু বেশ ভালো। এবং এই ফিল্মটা কিন্তু অনেকটা মানে আমাদের বাস্তবে দেখা অনেক কিছু হয়তো আমরা দেখতে পাবো, যেগুলো এই মানে যারা এই সাধু বাবা টাধু বাবা যেগুলো যারা করে থাকে, তো সেইগুলোর দিকে একটা সোশ্যাল মেসেজও থাকবে। তো কাইন্ড অফ সব কিছু মিলিয়ে ফিল্মের ট্রেলারটা আমার বেশ ভালো, বেশ প্রমিসিং মনে হয়েছে, পারফরমেন্স ওয়াইজ, মিউজিক ওয়াইজ এবং এখানে আমাদের ডিরেকশন ওয়াইজ বেশ ভালো লাগছে। দেখা যাক ফিল্মটা কীরকম হয়। পুজোতে রিলিজ হচ্ছে, বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে ফিল্মটা ট্রেলারটি দেখার পর বেশ এক্সাইটেড সিনেমাটি দেখার জন্য। আপনারা যারা ট্রেলারটি অলরেডি দেখে নিয়েছেন তারা কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি তারা গিয়ে দেখুন, দেখে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের শাস্ত্রীর ট্রেলার কীরকম লেগেছে। এবং আমার হিন্দি চ্যানেলটা যারা ফলো করেননি গিয়ে প্লিজ ফলো করে দেবেন, ওটাতে আমার এই ট্রেলারের রিয়াকশন আছে, আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। এখন যদি আমরা কথা বলি হচ্ছে দেবরার রিলিজ ট্রেলার নিয়ে, যেটা হচ্ছে ফাইনাল ট্রেলার, যেটা কালকে রিলিজ করা হয়েছে। তো এই ট্রেলারটি আমার প্রথম ট্রেলারের তুলনায় অনেকটা মিডিয়াম মনে হয়েছে। প্রথম ট্রেলারটা আমার বেশ হেভি লেগেছিলো। ঠিক আছে, প্রথমটা অনেকটা মিক্স রেসপন্স এসেছিলো সব অডিয়েন্সের তরফ থেকে, কিন্তু আমার কাছে প্রথম ট্রেলারটা কিন্তু বেশ ব্যাপক একটা ট্রেলার মনে হয়েছিল। দ্বিতীয় ট্রেলারটা আমি বলবো যেরকম কালকির যখন প্রথম ট্রেলারটি এসেছিলো সেটা কিন্তু অনেকটা মানে হাই ভিএফএক্স, হাই একটা যে টেকনোলজি আমরা দেখতে পেতে চলেছি সেটাকে বেশি সামনে রেখেছিল, তার সাথে সাথে অ্যাকশনটাকে সামনে রেখেছিল। সেকেন্ড ট্রেলারটা কিন্তু একটা ইমোশনটাকে মেন সামনে রেখেছিল, অনেক ইমোশনাল দিক আমাদেরকে দেখিয়েছিল। কালকের ট্রেলার রিয়াকশনেরও আমি এই কথাটাই বলেছিলাম যে সেকেন্ড ট্রেলারটা অনেকটা ইমোশনাল এবং ইমোশনটাকে মেন দেখাচ্ছে। এখানেও কিন্তু দেবরার ফিল্মের যে মেন ইমোশন এবং দেবরা ক্যারেক্টারটার যে একটা ইমোশন সেটা কিন্তু দেখাচ্ছে এখানে। এবং সে কিন্তু শুধুই যে মারছে এরকম না, সে কিন্তু
মানে অনেক ভয়ও আছে তার মনের মধ্যে, এটা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে কিছু অ্যাকশন এবং অনিরুদ্ধের কিছু ব্যাপক বিজিএম, আন্ডার ওয়াটারের শট কিছু দেখাচ্ছে যেগুলো বেশ ভালো। ট্রেলারটা আমি বলবো মানে আমার কাছে মিডিয়াম থেকে একটা বেশ ভালো ট্রেলার মনে হয়েছে। প্রথমটার কম্প্যারিজনে অনেকটা মানে একটা মিডিয়াম বলবো আমি, ঠিক আছে। প্রথমটার কম্প্যারিজনে অতটা হেভি লাগেনি, কিন্তু পজিটিভ আমি বলবো লেগেছে। এমন নয় যে আমার 1%ও খারাপ লেগেছে, আমার কিন্তু বেশ ব্যাপক লেগেছে। এবং অনেকজনের রিয়াকশন দেখছিলাম যে ট্রেলার দেখে মনে হচ্ছে যে ফিল্মটা খারাপ হবে, অনেকজনের এরকম তাদের রিয়াকশন দেখে মনে হচ্ছে। কিন্তু আমার এখনও পর্যন্ত ফিল্মটা নিয়ে যথেষ্ট ভরসা আছে এবং আমার মনে হয় এই ফিল্মটা একটা সারপ্রাইজ ফিল্ম হতে চলেছে। দেখা যাক ফিল্মটা থিয়েটার এক্সপিরিয়েন্স কীরকম হয় এবং এই আন্ডার ওয়াটার শটগুলো থিয়েটারে যখন দেখবো সেটা কতটা হেভি লাগে এবং অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য মানে কতটা সিনগুলোকে এলিভেট করে, এটা দেখার মতো বিষয় হবে। আমার বেশ ব্যাপক লেগেছে, মানে প্রথমটার তুলনায় আমি কম বলবো, কিন্তু ভালো ট্রেলার বেরিয়েছে। আপনাদের কি মতামত, যারা আপনারা দেখেছেন ট্রেলারটি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি তারা গিয়ে প্লিজ দেখে নিন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের দেবরার ফাইনাল ট্রেলার, রিলিজ ট্রেলার আপনাদের জন্য কতটা হেভি হয়েছে, এটা দেখবার মতো মানে এটাই শেয়ার করবেন যে লিখে কমেন্টে যে আপনাদের কীরকম লেগেছে। আমার হিন্দি চ্যানেলটাকে যারা এখনও ফলো করেনি গিয়ে প্লিজ ফলো করে দেবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।